দেশের শিক্ষকরা ছিল নির্যাতিত, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা শিক্ষকরা আবার যাতে সুশিক্ষায় আমরা আমাদের অবদান রাখতে পারি। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে হাসিনা। এই শিক্ষা ব্যবস্থাকে আমরা এই দেশের শিক্ষক আমাদেরকে আবার এই ছাত্রছাত্রী অভিভাবকদেরকে বুঝিয়ে আমরা আবার এই শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে জাতির, ক্ষতি হবে আমাদের সকলের। তাই আজকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা পূর্বের এখানে নিয়ে যেতে চাই তাহলে যত দুর্নীতিবাজ অফিসার আছে শিক্ষা এই মন্ত্রণালয় সহ বিভিন্ন উইংসগুলিতে সকলকে হয় পদত্যাগ করতে হবে নতুবা অপসারণ করাতে হবে। যদি অপসারণ তারা না করে আমরা একটি আলটিমেটাম দিয়েছি আগামী সোমবারের মধ্যে সবাইকে এই দুর্নীতিবাজদের তালিকা আমরা দিয়েছি। এই গোপালী যে শিক্ষকদেরকে যারা নির্যাতন করেছে শিক্ষা অধিদপ্তরে, শিক্ষা বোর্ডসমূহে এবং আঞ্চলিক কার্যালয়ে এগুলিকে সব এখান থেকে বিদায় করতে হবে। যদি না হয় তাহলে শিক্ষকরা প্রয়োজনে নিজেরাই নিজেদের ব্যবস্থা তারা করে নেবে। তবু আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই এবং আমরা শিক্ষার উন্নয়ন চাই। স্কুল কলেজ মাদ্রাসাতে স্বজনপ্রীতি মানে কি দলীয়করণ, মানে রাস্তার একটা ফুটপাতের ছেলে মাদক ব্যবসা করে, সে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হয়ে গেছে, সে স্কুলের হেডমাস্টার হয়ে গেছে, স্কুলের হেডমাস্টারের চেয়ারে বসে গিয়া কলেজের গভর্নিং বডির সে চেয়ারম্যান হয়ে গিয়া প্রিন্সিপালের চেয়ারে বসে। এই সমস্ত ব্যক্তিদের দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না, পরিচালনা হতে পারে না। এবং লক্ষ লক্ষ টাকা আপনার তারা দুর্নীতি করেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঘুষের মাধ্যমে তারা শিক্ষক নিয়োগ দিয়েছে। যে সমস্ত শিক্ষকদেরকে ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে তারা আমি মনে করি যে তারা অযোগ্য শিক্ষক, কারণ তারা ঘুষের মাধ্যমে এখানে এসেছে। সেই